আপনারা দেখতেই পাচ্ছেন যে সাকিব হত্যায় আসলে সাকিবের যে সহপাঠীরা কিন্তু আজকেও আসলে ফার্মগেটের যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু ব্লক করে রেখেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারওয়ান বাজার থেকে যে ফার্মগেটের উদ্দেশ্যে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু এখনও ব্লক করে রেখেছে। অপরদিকে আসলে পুলিশের সাথে আসলে ছাত্রদের ধস্তাধস্তি চলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে তেজগাঁ কলেজের ছাত্রের সাথে আসলে পুলিশের এখনো পর্যন্ত ধস্তাধস্তি চলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে যেহেতু জনভোগান্তির কথা চিন্তা করে যেহেতু গণপরিবহনগুলো আটকে রেখেছিল, সে আসলে গণপরিবহনগুলো ছেড়ে দেওয়ার জন্য আসলে পুলিশ ব্যারিকেডগুলো রাস্তার এক পাশে নিয়ে আসে। কিন্তু তেজগাঁও কলেজের যে ছাত্ররা রয়েছে সেই ছাত্ররা আবারও কিন্তু ব্যারিকেড দিয়ে আসলে রাস্তা ব্লক করার জন্য পুলিশের সাথে হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছে। এখন তারা আবারও কিন্তু আসলে রাস্তাটি ব্লক করে রেখেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখানোর চেষ্টা করছি পুলিশের সাথে সাথে আসলে যে ছাত্ররা রয়েছে আসলে সেই ছাত্রদের আসলে বিতরণটা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ছাত্ররা সকাল থেকেই আপনারা জানেন যে তাদের যে সহপাঠী রয়েছে সাকিব, আসলে 6ই ডিসেম্বর তাকে আসলে ছুরিকাঘাত করা হয়। 10ই ডিসেম্বর আসলে সে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায়। সেই মারা যাওয়াকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন সময় আসলে তেজগাঁ কলেজের যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু আসলে তাদের কর্মসূচি পালন করছে। সেই কর্মসূচি ঘিরেই আজকে হচ্ছে সেই আসলে কার্যক্রমকে ঘিরে তারা বিভিন্ন সময় আসলে ফার্মগেটের রাস্তা আসলে ব্লকেট করার চেষ্টা করেছিল। আজকে সকাল থেকেও কিন্তু আসলে তারা ফার্মগেটের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আসলে ব্লকেট করে রেখেছে। সেই ব্লকের আসলে রাস্তা মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আইনশৃঙ্খলা বাহিনী আসলে ছাত্রদের যে ব্লক সেই ব্লকেটটি কিন্তু আসলে ছেড়ে দিয়েছিল। সেই ব্লকেটটি ছেড়ে দেওয়ার ফলে কিন্তু তারা আসলে উত্তেজিত হয়ে যায়। আপনারা জানেন যে রাস্তার মাঝে ব্লকেট দেওয়ার যে ব্যারিকেডগুলো ছিল সেগুলো কিন্তু আসলে পুলিশ রাস্তার একটি সাইডে নিয়ে আসার পরে আসলে ছাত্রদের সাথে পুলিশের সাথে একটু কথা কাটাকাটি চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আসলে শুনছিলেন যেমনটি বিষয়টা এরকম, আর কিছু না। আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে কারওয়ান বাজার থেকে যে কারওয়ান বাজার থেকে আসলে ফার্মগেটের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আসলে ব্লকেট করে রাখা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তেজগাঁ কলেজের আরও কিছু শিক্ষার্থীরা আসলে কলেজ থেকে রাস্তার মাঝে চলে এসেছে। দেখতে পাচ্ছেন আসলে ছাত্ররা পুলিশের কলেজ থেকে আরও কিছু শিক্ষার্থী আসলে চলে এসেছে ইতিমধ্যে রাস্তায়। তারা কিন্তু রাস্তার যে ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলো আবারও রাস্তার দিকে দিয়ে দিয়েছে এবং কি পুলিশের উদ্দেশ্যে আসলে তারা ভুয়া স্লোগান দিয়ে আসলে রাস্তাটি বন্ধ করে রেখেছে। যেই রাস্তাটি আসলে বিজয় সরণি থেকে ফার্মগেটের উদ্দেশ্যে যাচ্ছে সেই রাস্তাটি কিন্তু এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কি খামারবাড়ি থেকে যেই রাস্তাটি কারওয়ান বাজারের দিকে যাচ্ছে সেই রাস্তাটিও আসলে যানবাহন নির্বিঘ্নভাবে চলাফেরা করছে। কিন্তু দেখতে পাচ্ছি যে কারওয়ান বাজার থেকে যে রাস্তাটি আসলে ফার্মগেটের উদ্দেশ্যে এসেছে সেই রাস্তাটি কিন্তু আসলে
যে ছাত্ররা আসলে অবরোধ করে রেখেছে এবং কি পুলিশের উদ্দেশ্যে তারা বিভিন্ন রকম আসলে স্লোগান দিচ্ছে এবং কি পুলিশের কাছ থেকে আসলে রাস্তার যে ব্যারিকেডের যে সরঞ্জামগুলো রয়েছে আসলে সেই সরঞ্জামগুলো আসলে তারা ছিনিয়ে নিয়ে আসলে আবারও রাস্তা ব্লকেট করে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও আসলে তারা পুলিশদের সাথে আসলে কথা বলার চেষ্টা করছে। আমরা আসলে একটু জানার চেষ্টা করবো আসলে তারা কি বলতে চায়। আপনারা দেখছিলেন আসলে একজন পুলিশ সদস্যের দিকে আসলে যে ছাত্র রয়েছে সেই ছাত্র অভিযোগ তুলেছে যে তাদের হাত দেওয়া হয়েছে। এইটিকে কেন্দ্র করেই আসলে তাদের মধ্যে একটি হাতাহাতির পর্যায়ে রয়েছে বর্তমানে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই আসলে যে সাকিব হত্যার সহপাঠীর হত্যাকে কেন্দ্র করে আসলে পুলিশদের মধ্যে কিন্তু আসলে সকাল থেকে আসলে ফার্ম গেটে অবরোধের মতো কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিকে আসলে লক্ষ্য করে কিন্তু এখানে আসলে ছাত্ররা আসলে এখানে এসে জড়ো হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে যে এখন পর্যন্ত আসলে তারা কিন্তু পুলিশদের সাথে আসলে দাঁড়িয়ে রয়েছে। ছাত্ররা হচ্ছে স্লোগান দিচ্ছে পুলিশের সামনে, তাদেরকে দেখানোর চেষ্টা করছে। আসলে যেটি দেখছিলেন পুলিশ প্রশাসন আসলে খুব শান্তশিষ্টভাবে আসলে ছাত্রদেরকে বুঝিয়ে আসলে তাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে ছাত্ররা সেই বিষয়টিকে উপেক্ষা করেই কিন্তু তারা আসলে রাস্তায় থাকার মতো ঘোষণা দিচ্ছে এবং কি গাড়ি আটকে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা ক্যাম্পাসে ঢুকবে, আবার তাদের কমিটিতে তারা বহাল থাকবে এবং যারা যারা বিচার চাইতেছে একটা একটা করে ধৈর্য ধৈর্য মারবে। আপনারা এখনো গ্রেপ্তার করতে পারেন, আপনাদের কিসের ভালো ভরসা করবো আমরা? জি, আসলে শুনতে পাচ্ছিলেন যে তারা আসলে বলার চেষ্টা করছে যে তাদের যে সহপাঠী হত্যায় যারা জড়িত ছিল তাদেরকে এখন পর্যন্ত কেন অ্যারেস্ট করা হয়নি কিংবা সবাইকে আসলে কেন আইনের আওতায় আনা হয়নি, এই বিষয়টাকে আসলে কেন্দ্র করে আসলে তারা বলছিলেন। আমরা একটু জানার চেষ্টা করছি। মিডিয়ার সামনে তারা ক্ষমাপ্রার্থী হয়েছে, তারা কেন আসতে আবার একই কাজটা করবে? তারা তখন বলছে যে সরকারি ব্যারিকেড, সরকারি ব্যারিকেড আমরা হচ্ছে দিব না। সরকারি ব্যারিকেড হলে কলেজে যে একটা শিক্ষার্থী খুন হয়েছে তখন কেন তারা বিচার করছে না? তখন কেন তারা আসল খুনিদের গ্রেপ্তার করছে না? তারা কেন এখন আমাদের গায়ে হচ্ছে হাত তুলবে? তাদের এত বড় সাহস কেন যে আমাদের গায়ে হাত তুলবে? আগেরবার তারা লাঠিচার্জ করছে, এবারও তারা আবার গায়ে হাত তুলতেছে। আমরা ব্যারিকেড হ্যাঁ, এটা খেপাই স্বাভাবিক, রাগাই স্বাভাবিক, কারণ আমরা কোনো অযৌক্তিক কারণে করতেছি না। তারা বিচারটা করে ফেলে তো হয় যে আমরা ফার্মকে ব্লক করবো না, বাস শেষে আমরা বিচার পেলে। তারা এতদিন 1 মাসের উপরে গেছে, তারা কেন বিচার করছে না? আসলে শুনছিলেন
যে তাদের সহপাঠী আসলে বলছিলেন যে তাদের কেন ব্যারিকেড আসলে খুলে দেওয়া হয়েছিল, তারপরে আসলে তাদের পদক্ষেপ কী ছিল। আসলে তারা এখন পর্যন্ত কিন্তু একটি তেজগাঁর কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন, ফারুক বেটের যে 4 রাস্তা রয়েছে সেই চার রাস্তা কিন্তু আসলে একটি রাস্তা শুধু অবরোধ করে রেখেছে, বাকি 3টি রাস্তায় কিন্তু যান চলাচল এখন পর্যন্ত আসলে সচল রয়েছে বলে আমরা দেখেছি। সচল রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখতে চাই যে কারওয়ান বাজার থেকে ফার্মগেটের উদ্দেশ্যে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আসলে এখন পর্যন্ত ব্লক করে রেখেছে। আর খামার বাড়ি থেকে যেই সড়কটি রয়েছে কারওয়ান বাজার, সেই সড়কটিতে এখনও গাড়ি চলাচল করছে। বিজয় সরণি থেকে যেই সড়কটি আসলে কারওয়ান বাজারের উদ্দেশ্যে যাচ্ছে সেই সড়কটির গাড়ি চলাচলও কিন্তু কিছুটা স্বাভাবিক রয়েছে বলে আমরা আসলে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত যান চলাচল আসলে এই রাস্তায় থাকলেও কিন্তু একটি রাস্তা শুধু ব্লক করেই রাখা হয়েছে বলে আমরা আসলে দেখতে পাচ্ছি। আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে আসলে পুলিশের সাথে